বিধ্বস্ত গাজায় চলছে দখলদার ইসরায়েলের স্থল অভিযান, যার নাম দেয়া হয়েছে অপারেশন গিদিওনস চ্যারিয়ট বা গিদিওনের রথ। আর এরই মাঝে বিশেষ এক অস্ত্র দিয়ে দূর থেকে একের পর এক ইসরায়েলি সেনা শিকার করে যাচ্ছেন এক ফিলিস্তিনি যোদ্ধা। এটি এমন এক রাইফেল যার প্রতিটি যন্ত্রাংশ তৈরি গাজার মাটিতেই, আর তারই গুলিতে ধীরে ধীরে মুখ থুবড়ে পড়ছে ইসরায়েলি সেনারা। আধুনিক প্রযুক্তির এক দেশ, কিন্তু এক নির্মম নিখুঁত অস্ত্রের সামনে যেন ধরাশায়ী হচ্ছে বারবার। অস্ত্রটি যেন কেবল একটা রাইফেল নয়, একটি গল্প, এক প্রতিরোধ, এক প্রতিশোধের প্রতীক। ইসরায়েল যখন গাজায় স্থল অভিযান চালাতে ব্যস্ত, তখন আল কাসাম ব্রিগেডের একের পর এক স্নাইপার হামলায় রীতিমতো কোণঠাসা তারা। আর এই হামলার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর রাইফেল, নাম আল ঘুল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া প্রতিরোধ অভিযানে প্রথমবার ব্যাপকভাবে ব্যবহৃত হয় ঘুল। এরপর থেকে এটি দিয়ে 34টি সফল স্নাইপার অপারেশন করে হামাস, এবং তাতে নিহত হন ডজন খানেক ইসরায়েলি সেনা। বিশেষ করে 2024 সালের 17 মার্চ গাজার আল শিফা হাসপাতালের পাশে অবস্থান নেওয়া ইসরায়েলি কমান্ডার ইৎজার হফম্যানকে এই রাইফেল দিয়ে হত্যা করে আল কাসামের এক যোদ্ধা। ঘুল শুধুই ভয়ঙ্কর নয়, এটি প্রযুক্তিগত দিক থেকেও শক্তিশালী। এর দৈর্ঘ্য 1.5 মিটার, যা অস্ট্রিয়ান স্টিয়ার বা রাশিয়ান ড্রাগন ভকেও হার মানিয়েছে। 14.5 মিলিমিটার ক্যালিবারের এর রাইফেলের রেঞ্জ প্রায় 2 কিলোমিটার, এবং মানুষের আঙুলের সমান এর প্রতিটি বুলেট। ইনসিনিয়ারি কিংবা পর্বভেদকারী এ প্রত্যেকটি বুলেটই তৈরি গাজার অভ্যন্তরে। এই রাইফেল তৈরির পেছনে রয়েছে বছরের পর বছর ধরে প্রশিক্ষিত এক স্পেশাল ইউনিট, যাদের বেছে নেওয়া হয়েছিল নিখুঁত লক্ষ্যভেদ, ধৈর্য ও ছদ্মবেশে সিদ্ধান্ত নেয়ার অসাধারণ দক্ষতার জন্য। ঘুল নামটি এসেছে শহীদ আদনান আল ঘুলের নাম থেকে। তিনি ছিলেন হামাসের সামরিক নির্মাণ ইউনিটের প্রধান প্রকৌশলী, যিনি নিজ হাতে তৈরি করেছিলেন প্রথম বোমা। টিএনটি দিয়ে তৈরি সেই বিস্ফোরক পরে রূপ নেয় রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রে। 2004 সালে ইসরায়েলি ড্রোন হামলায় শহীদ হন তিনি। আজ তার নামেই গড়ে উঠেছে এই ভয়ঙ্কর অস্ত্র, যা কেবল রক্ত ঝরায় না, মনে করিয়ে দেয় ইতিহাস। ইসরায়েলি সেনাদের কাছে এখন ঘুল কেবল এক রাইফেল নয়, এটা এক ভয়, এক দুঃস্বপ্ন, যা অন্ধকারে তাদের পেছনে লেগে থাকে ছায়ার মতো। হাওলাদার শামীম, RTV।